মনি, তোমার মনটা খারাপ কে লেগে? আজকে তোমার সাথে কি কি ঘটনা ঘটছে তুমি আজ যা মিডিয়ার সামনে এবার সবার সামনে যা একটু বলো তো তোমার সাথে কি ঘটছে। মন খারাপ থাকবো না হাসমু। আজকে গার্মেন্টসে গেছিলাম, যে তোরটা করছে, একে হাসি তোরটার করছে। সবাই বলে গার্মেন্টস কি মজা, গার্মেন্টস টেকা টেহা হুম। এমন টেহাই এক সেন্ডে যাইলে ভরে এক টেঙ্গা করে হারা করে রাখে, আর তো গালাগালি আছে। তারপরে আমার সাবজেক্ট আলাদা, আমি একটা অপারেশনের রুগী, আমি অপারেশন করছি, তারপরে আমি একটু সুস্থ অনেক ডিউটিতে গেছি। সে আমার তো কাজ দিব, আমার তো কাজ দিলই না, বরঞ্চ গালাগালি হলো, স্টুডিও পাস করে দিল না। আমি অ্যাবসেন্ট করছি 20 দিন, আমি এমনি ছুটি পাই মানে 14 দিন, আমার 7 দিন ছুটি পাস করাই দিল। পরে আমি রাগ করে সব কাগজপত্র ছিঁড়ে লেছি, আমার গোষ্ঠী লাগবে, ছুটির গোষ্ঠী কিলে আমার ছুটি লাগবো না। 7 দিন ছুটি দেন কি বুড়ি আমি শুইমো, আমার 10 দিনই তাক বই আসছে দিলে, আমার 14 দিন দিলে 5 দিন অ্যাবসেন্ট, তাহলে না মনটারে বুঝ দিতে লাগবে। মানে তো আমার 10 দিনের বেতন নিয়ে ঘরে ঢুকতে হইব, ঘর ভাড়া দিব না, আমার ওষুধ আনবো, আমার একটু 5,000 টাকার ওষুধ লাগে। তো সারাদিন কি তুমি কি সারাদিন কি কাম না করে কি ফলর ফলর আসছো নাকি? 4 তলায় গেছি, 5 তলায় গেছি, তারপরে আবার 2 তলায় গেছি, আবার এই বিল্ডিং এ 5 তলায় গেছি, এবার 6 তলা উঠছি। সারাদিনে আমার দৌড়াইছে 5 তলা 6 তলা 7 তলা, মানে এমন কোনো পলট নেই, আমার ঘুরাইছে, মানে রাধা চক্করের মতো ঘুরাইলো। তুমি একটা অসুস্থ মানুষ হয়েও এইভাবে ঘুরাইছে? অবশ্যই তাও মানে তাও ছুটিটা ফাঁস করাইছে না, না? ছুটি পাস করাইনি, 7 দিনে ছুটি দিচ্ছে, আমি কাগজ ছিঁড়ে বেলাই দিচ্ছি, তো আর তোমার 7 দিনে ছুটি লাগবে না। তোমার তো 14 দিনের ছুটির কথা ছিল। হ্যাঁ, তোমার তো বড় ধরনের অপারেশন হয়েছে, দেখাই যাচ্ছে না? আমার গলা দেখাইছি, তারপরে তো আমার ছুটি দিল না। ওইটা হয়তো চাকরি নেই, তো আমার চাকরি বাসের থেকে বলছে আমার ছুটি লাগবে না, আমার 20 দিনে অ্যাবসেন্ট দিয়ে দেবো। তারপরে এই মাসটা যদি আমার কষ্ট যায়, পরের মাসটা আমি তো ফুল ডিউটি করবো, কষ্ট নষ্ট করে হইলো। আল্লাহ যদি সুস্থ রাখে। সুস্থ রাখে আমার, আর সুস্থ না রাখলো মরে হইলো, তারপরে গার্মেন্টসে গিয়ে মরবো, তাও ডিউটি যাও। কারণ গার্মেন্টসের এমন পরিস্থিতি, যদি তুমি মইরাও যাও, এই নগে শ্বাসটা দমটা বার করতে হইবে। বাসাত রাখকে না, বাসাত রাখকে দম বাহর হতো, তুমি মাল্লাস। কোনো ছুটিও পাইতে না, কোনো মানে সুবিধা পাইতে না। তোমাদের একটা পাপ তো পাও তুই, মানে তুমি টাকা পাইলে মরলে, এই টাকাটা তোমার দিব না। বাসায় মরলে তো মরলে গিয়ে ভিতরেই মরতো। তো তুমি গ্রাম, এই যে গ্রাম অঞ্চলেতে যে কিছু কিছু মানুষ হচ্ছে পাগল হয়ে গেছে গা, যে গার্মেন্টসে আইতো, ওরার উদ্দেশ্যে কি কি বলবা? এরার উদ্দেশ্যে একটাই বলমু, আইব পাগল হইয়া, যাইব ছাগল হইয়া, বুঝছো? অনেক টাকা তো লিন বিন করে আইব যেমন না? আইলে 20-25 হাজার টাকা নিয়ে আইতে হইব, প্রাইস মানে 2 মাসের ঘর ভাড়া অগ্রিম দিতে হইব, আবার রুম ছাইড়া দিলে এবারে 3 মাসের রুম ভাড়াইতে রুম ছাড়তে হইব। তারপরে তো খানা দানা এখন আছে। আগে মানে তোমার এই কিতাব ব্যস্ত হিসাব করিয়া, এখন কেজি হিসাব, লেবু লেবু কেজি 20 টাকা কেজি, 1 কেজি লেবুর দাম 20 টাকা। আর লেবু আলি মানে 10টা 15টা বিচ চালাইতে 10 টাকা দিয়ে, আর 1 কেজি লেবু আনতে গেলে 20 টাকা নেই। 1 কেজি লেবু কটা ওঠে? পয়সা কেজি হিসাব বেছে, লাল শাক কেজি হিসাব বেছে, কিনে খাইব কটা? রাজার বাড়া লোক করে না, গার্মেন্টসের টাকা গার্মেন্টস হইতে কে যায়? তুমি যারা যারা আইবার পাগল হইছো, হুম, আওয়াটা বন্ধ করে দাও, বাড়িতে আসো অনেক সুখে আসছো। না খাইও গালা শান্তি। না খাইলেও শান্তি, গার্মেন্টসের নাম লয় না, 3 বেলা 1 বেলা খাইবা তাও শান্তি। আর গার্মেন্টস যারা এরা গরু ছাগল, আমরা গরু ছাগল, এর লাগি মানে গুরুর দেশ না পিটাইলো বাড়ি বিচারে না। হ্যাঁ। আর আমরা গার্মেন্টস করিয়া মানে অভ্যাস হয়ে গেছে, আমরা পিটাইলো মানে আমরা শৈল লাগে না, গাদার মতো পাইতে লইতেই থাকি। যারা আইসো না তারা মানে আল্লাহটার শুক্রিয়া আদায় করো, আর বাড়ি নুন ভাত খাও, 7 দিনে একদিন খাইবা তাও শান্তি, কিন্তু গার্মেন্টসের নাম ধরো।